কুরবানির গোশত আমরা কি তিন ভাগে ভাগ করতে পারি? না, এটা সরাসরি কোরআন এবং হাদিস থেকে এটা বোঝা যায় না যে তিন ভাগেই ভাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির। তোমরা নিজেরা খাও এবং অন্যজনকেও আহার করো। তারা কোন কোন মানুষেরা? দুস্থ, গরিব, মিসকিন, এদেরকে তোমরা কি করো? কোরবানির মাংস বা কোরবানির গোশত তোমরা দাও। এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে, কুলু ওয়াতইমু ওয়াদ্দাখিরু। তোমরা সেটা নিজেরা খাও, অপরকে খাও এবং তোমরা ওইটা স্টোর করে সংরক্ষণ করে রাখো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সরাসরি কিন্তু তিন ভাগের কথা কোরআন এবং হাদিস বলছে না। কেউ যদি নিজে মনে করে যে আমার সবটাই প্রয়োজন আমার নিজের জন্য, সে সবটাই রাখতে পারে এবং চাইলে সে সবটাই দিয়ে দিতে পারে গরিবদের মাঝে বা নিজেদের বন্ধুবান্ধবের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করতে পারে। কিন্তু আপনার বিবেক আপনাকে কি বলছে? আপনি নিজে খেতে পারছেন, আপনার পাশের বাড়ির গরিব মানুষরা খেতে পারছে না। তাদের সামনে ধরে যে হাসিটা, তাদের মুখের যে হাসিটা, সেই হাসিটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। সেই জন্য আমাদের উলামায়ে কেরামরা বলছেন যে গোশতকে তিনটে ভাগে ভাগ করে নাও। ভাগ করে নিলে এতে তোমার সুবিধা হবে। একটা ভাগ নিজের জন্য রাখবে, আরেকটা গরিবের মাঝে বিলিয়ে দেবে, আরেকটা ভাগ তুমি উপহার হিসাবে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে তুমি সেটাকে প্রদান করো। তাহলে আমাদের বিবেক বলবে, আমার যখন পেট ভরে গেছে, আমার পাশের বাড়ির পেট ভরেনি, তার পেটকে ভরানোরও আমার দায়িত্ব। বিশেষ করে এই সমস্ত দিনগুলোতে, যেই দিনে খুশির মৌসুম চলছে, প্রত্যেকটা মানুষ নিজের মুখে হাসি নিয়ে ঘুরছে ফিরছে, তখন আমি কেন তার মুখে হাসি ফোটাবো না? এবং কোরবানির গোশত কোনো অমুসলিম যদি খেতে চায় বা নিতে চায়, তাকেও দেওয়া বৈধ। এইখানে নাজায়েজ বা হারাম কখনোই নয়। সে যদি খেতে চায় সে অবশ্যই নিতে পারে, তাকে খাওয়ানো যেতে পারে। কোরবানির গোশত যেটা সংরক্ষণ করার ব্যাপারে রয়েছে, সেটা কেউ যদি চায় যে পরের মাসের জিলহাজ পর্যন্ত এই গোশতটা আমি চালাবো, সে অবশ্যই রাখতে পারে এবং সে খেতেও পারবে। এর মধ্যে কোনো সমস্যা হবে না।